নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করে তার শরীর থেকে তার ঘরকে আলাদা করার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আমরা এটা স্পষ্ট করে বলছি, দীর্ঘ বহু বছর ধরে আমরা এই দেশের প্রশাসনকে সতর্কবাণী করে জানিয়েছিলাম যে ইসকন আগাগোড়া একটি জঙ্গি সন্ত্রাসী সংগঠন, যার প্রমাণ তারা কিছুদিন পূর্বে চট্টগ্রামে আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করে তাদের গেরুয়া পতাকা আমাদের জাতীয় পতাকার উপরে উঠিয়ে তারা রাষ্ট্রদ্রোহিতার প্রমাণ দিয়েছে। চট্টগ্রামের আদালতের প্রাঙ্গণে তারা আমার আর আপনার মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার মাধ্যমে তারা যে একটা আগাগোড়া জঙ্গি সংগঠন তার প্রমাণ দিয়েছে। তারা বুয়েটের মধ্যে আমার বোনকে দর্শন করে তারা যে একটা দর্শনকারী সংগঠন তার প্রমাণ দিয়েছে। তারা কিছুদিন পূর্বে নর্থ সাউথে আল্লাহর কোরআনকে পদদলিত করে তারা তাদের পরিপূর্ণ পরিচয় জানান দিয়েছে। সর্বশেষ তারা বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম তাকে হত্যার হুমকি দিয়ে সন্ত্রাসী কায়দায় তাকে গুম করে তারা যে একটা আগাগোড়া সন্ত্রাসী সংগঠন তার পরিচয় তারা দিয়েছে। আমরা এ পর্যায়ে প্রশাসনকে বলতেছি, ইসকনকে নিষিদ্ধ করার জন্য, সন্ত্রাসী সংগঠন বলার জন্য আপনাদের আর কিসের প্রমাণের প্রয়োজন? মনে রাখবেন, তাদেরকে যদি ছেড়ে দেন তো ওই ইমামের জায়গায় আপনাকেও গুম খুন হতে হবে, আমার ওই বোনের জায়গায় আপনার মেয়েকেও দর্শন করতে হবে। আমরা স্পষ্ট করে বলছি, আমরা এখনো শৃঙ্খলায় বিশ্বাসী, আমরা আইন নিজেদের হাতে তুলে নেই নেই। আমরা এখনো প্রশাসনের কাছে বলছি, অতি দ্রুত ইসকনের এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে সারা বাংলাদেশ থেকে তাদের এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেন। যদি আপনারা ব্যর্থ হন, খোদার কসম, এদেশের প্রতিটা নাগরিক ইসকনের থেকে আমার ভাই সাইফুল ইসলামের রক্তের বদলা নেওয়ার জন্য, আমার কোরআনকে পদদলিত করার জন্য, আমার মসজিদের ইমামের সম্মানহানি করার জন্য, প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়ার জন্য তরবারি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ।